রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, কুল্লুকুম জায়ে', জেনে রাখো তোমরা সবাই ক্ষুধার্ত। সারা পৃথিবীতে যত কোটি মানুষ আছে, শত কোটি মানুষকে আল্লাহ বলছে, যত কোটি মানুষ আগে চলে গেছে তাদেরকে বলছে, যত কোটি মানুষ ভবিষ্যতে আসবে তাদেরকে বলছে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, কুল্লুকুম, তোমরা সবাই, আমরা স্টেজে যারা বসে আছি সবাই, সামনে যারা বসে আছি সবাই, কুল্লুকুম, প্রত্যেকেই, জায়ে', ক্ষুধার্ত, সকলেই ক্ষুধার্ত। একমাত্র খেতে পায় সে, একমাত্র খেতে পায় সে, ইল্লা মান আতআমতুহু, যাকে আমি আল্লাহ খেতে দিই। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপেন চ্যালেঞ্জ, কুল্লুকুম, প্রত্যেকেই ক্ষুধার্ত, একমাত্র খেতে পায় সে যাকে আল্লাহ খেতে দেন। ফাস্তাতইমুনি, অতএব দুনিয়ার মানুষ খেতে চাও, খাদ্য চাও, রিজিক চাও, আমি আল্লাহ আমার কাছে, উতইমুকুম, আমি তোমাদেরকে খেতে দেব। আল্লাহু আকবার। তাহলে খাদ্য রুজি কার কাছে চাইতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি, ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, হে দুনিয়ার মানুষ, পৃথিবীর প্রথম ব্যক্তি থেকে নিয়ে পৃথিবীর শেষ ব্যক্তি পর্যন্ত, জিনদের শুরু থেকে নিয়ে জিনদের শেষ পর্যন্ত সকলেই যদি আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষ, জিনের শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল জিন, কামু ফি সাঈদিন ওয়াহিদ, এক মাঠে জমা হয়, এক মাঠে। আজ যেমন এক মাঠে আপনারা হাজারো মানুষ জমা হয়েছেন, এরকম এক মাঠে আল্লাহ বলছেন আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ জমা হলো, জিনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব জিন জমা হলো। ফাসালুনি, যার যা চাওয়ার আছে আমার নিকটে চাইলো। কে কোটি টাকার মালিক হতে চায়, কে কত বিঘা সম্পত্তির মালিক হতে চায়। ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতা, আমি আল্লাহ একবারে, এক বৈঠকে, একই সাথে, একই মজলিসে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষ, সকল জিনের চাওয়া একবারে যে যা চাইলো সব দিয়ে দিলাম একবারে। মা নাকাসা যালিকা মিম্মা ইনদি, একবারে দেওয়ার পরেও আমি আল্লাহ আমার নিকটে যা আছে তার থেকে ততটুকুও কমতি হবে না, সারা পৃথিবীর সকল মানুষকে, সকল জিনকে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একই মাঠে যে যা চাইলো তাকে একবারে তাই দিয়ে দিলাম। তারপরেও আমি আল্লাহ আমার নিকটে যা আছে তাকে অতটুকুও কমতি হবে না। একটা সুই সমুদ্র ডুবানোর পর ওই সুই উঠালে সুইয়ের সাথে লেগে থাকা পানির কারণে সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয়, আমার আল্লাহ আমার নিকটে যা আছে তাতে অতটুকুও কমতি হবে না। আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহ সহিহ মুসলিম হাদিস 6337। তাহলে রিজিক কার হাতে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। রিজিক আর ভাগ্য এত ওতপ্রোতভাবে জড়িত যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্নাহু লাইসা মিন নাফসিন, এমন কোন আত্মা নেই যে আত্মা মৃত্যুবরণ করতে পারে, এমন কোন আত্মা নেই যে আত্মা মৃত্যুবরণ করতে পারে যতক্ষণ না তার ভাগ্যে যে রিজিক লেখা আছে ওই রিজিক ভোগ করে শেষ না করে ততক্ষণ পর্যন্ত ওই আত্মা দুনিয়া থেকে মরতে পারে না। আপনার মৃত্যু আপনাকে যেভাবে খুঁজছে, আপনার রিজিক আপনাকে সেভাবে খুঁজছে। কেন আপনি মরবেন না যতক্ষণ না আপনার রিজিক শেষ হয়। যদি আগে বেশি ভক্ষণ করে ফেলেন তাহলে মরার আগে খেতে পারবেন না, আর যদি আগে কম ভক্ষণ করে থাকেন তো মরার আগে বেশি খাবেন। কিন্তু রিজিক রেখে আপনি দুনিয়া থেকে যাবেন না। আপনার মৃত্যু আপনাকে যেভাবে অনুসন্ধান করে আপনার রিজিক আপনাকে সেভাবে অনুসন্ধান করবে।
রিজিক আর আল্লাহর সম্পর্ক বুঝাতে গিয়ে আর দুইটা কথা বলি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমরাতু ইমরান, ইমরানের স্ত্রী বলল, আল্লাহ আমার পেটে যা আছে আমি তা তোমার রাস্তায় মুহাররার, তোমার রাস্তায় ওয়াকফ করে দিলাম। তারপরে যখন প্রসব হলো দেখলেন মেয়ে সন্তান, অথচ তার ধারণা ছিল হবে ছেলে সন্তান। কেন ছেলে সন্তান কি আল্লাহর রাস্তায় দেওয়া যায়? মেয়ে তো পর্দার বস্তু, কেমনে আল্লাহর রাস্তায় দিবেন? আল্লাহ বলছেন আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, সে যে মেয়ে সন্তান দিচ্ছে এটা আল্লাহ আগে থেকেই জানেন। ওর আশ্চর্য হওয়ার এখানে কিছু নাই, আল্লাহ আগে থেকেই জানেন সে মেয়ে সন্তান দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম রাখলেন মারিয়াম, তার দায়িত্ব দেওয়া হলো জাকারিয়া, জাকারিয়া নবী। খাদেমা করে দেওয়া হলো বাইতুল মাকদিসের, বাইতুল মাকদিস ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা দায়িত্ব তার। খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তাকে করা হলো দায়িত্বশীল। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, যখনই জাকারিয়া মারিয়ামের মেহরাবে প্রবেশ করে তখনই দেখে তার নিকটে অসময়ের রিজিক, অসময়ের ফল, অসময়ের আম, অসময়ের জাম, কাঁঠাল, লিচু, কমলা, আপেল। তখন সে বলে, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, মারিয়াম অসময়ের এই খাবার কোথায় থেকে আসলো? মারিয়াম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দিতে পারেন। এই দৃশ্য দেখার পর জাকারিয়ার অন্তরে কামনা জাগলো, আহ, ইমরানকে যদি আল্লাহ এরকম একজন মেয়ে দিতে পারে যাকে আল্লাহ খাদ্য পাঠান, আমাকে কি আল্লাহ এরকম একটা সন্তান দিতে পারেন না? হুনালিকা দা জাকারিয়া রাব্বা, সাথে সাথে জাকারিয়া মেহরাবে দাঁড়িয়ে গেলেন সালাতের জন্য, আল্লাহকে ডাকার জন্য। আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম কি বলেন তো? জাকারিয়ার মনে চাইলো একটা সন্তান, জাকারিয়া সালাতে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলছেন, আল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেছি, ওয়াস্তাআলার রাসু শাইবা, আমার চুল পেকে সাদা হয়ে গেছে, ওমরাতি আকির, আমার স্ত্রী বন্ধা, আমার স্ত্রী আগে থেকেই বন্ধা। যখন যুবক ছিলাম তখন আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ছিল, আমার স্ত্রী বন্ধা ছিল, সন্তান হয়নি। আজ আরো বিপরীত, আজ আমি বৃদ্ধ হয়ে গেছি, চুল পেকে গেছে, আজ আমারও সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই, আবার আমার স্ত্রীও বন্ধা, আবার আমার স্ত্রীও বৃদ্ধা। সন্তান হওয়া এখন অসম্ভব। অসম্ভব নয়? কি বলেন? কথা বলছেন না কেন? অবশ্যই অসম্ভব নয়, অবশ্যই অসম্ভব। ওনার স্ত্রী বন্ধে আর ওনার চুল পেকে গেছে, উনি হয়ে গেছেন বৃদ্ধ, সন্তান জন্ম দেওয়া অসম্ভব। হে আল্লাহ, এই অসম্ভব জানার পরেও আমি তোমার নিকটে চাইছি যে তুমি আমাকে সন্তান দাও। সামনে বসে দেখেন না, আরে আপনি বলবেন, আপনি থাকেন তো, আমিন ভাই আপনি থাকেন, আমিন ভাই। আসসালামু আলাইকুম ভাইজান, আগামী জুমা কোথায়? কেন্দ্র কাঞ্চন। আমরা আলোচনা করছিলাম রিজিক কার হাতে। আলোচনা শেষে আমরা এতটুকু স্পষ্ট করতে পেরেছি, জি আপনারা হইচই না করে চুপচাপ বসেন। আমরা আলোচনা থেকে স্পষ্ট করতে পেরেছি যে রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। এখন পরের প্রশ্ন, রিজিক যখন আল্লাহর হাতে, তাহলে আমি ঘরে বসে থাকবো না কেন?
সাউন্ডের সমস্যা হচ্ছে এখন না সমস্যা কি সরি ভাই সরি ভাই সরি ভালো লাগে হবে এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রিজিক যখন আল্লাহর হাতে তাহলে ঘরে কেন বসে থাকবো না? সব মানুষ কমন প্রশ্ন করে যে রিজিক যখন আমার ভাগ্যে লেখা আছে তাহলে আমি ঘরে বসে থাকবো। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলা। ওই আল্লাহ সেই আল্লাহ যিনি তোমাদেরকে পৃথিবীকে করে দিয়েছেন অধীনস্থ, তোমাদের জন্য পৃথিবীকে করে দিয়েছেন নত আবাদের জায়গা, তোমাদের জন্য পৃথিবীকে করে দিয়েছেন অধীনস্থ। তিনি সেই আল্লাহ। কেন অধীনস্থ করেছেন? ফামশু ফি মানাকিবিহা, তোমরা পৃথিবীতে বিচরণ করো আর পৃথিবীর রিজিক ভক্ষণ করো, এটা আল্লাহর নির্দেশ। তার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হে দুনিয়ার মানুষ, যখন সালাত শেষ হয়ে যায় তখন সালাত শেষে শুয়ে যেও না, সালাত শেষে ঘুমিয়ে পড়ো না। ফজরের সালাত শেষে কি করো না? ঘুমিয়ে পড়ো না, শুয়ে পড়ো না। যখন সালাত শেষ হয় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। কেন জমিনে ছড়িয়ে পড়বে? ওয়াবতাগু মিন ফাদলি, জমিনের প্রত্যেক ইঞ্চি জায়গাতে আল্লাহর রহমত আছে, আল্লাহর বরকত আছে। এই প্রত্যেক ইঞ্চি জায়গা থেকে আল্লাহর রহমত অনুসরণ করো, আল্লাহর বরকত অনুসরণ করো। এই একটা ইঞ্চি জায়গায় যদি আপনি একটা ধান বপন করেন, গাছ হবে না? হবে না? হবে। এক হাত জায়গায় যদি একটা আম গাছ লাগানো, হবে না? হবে না? তাহলে জমিনের প্রত্যেক ইঞ্চি জায়গায় কি আছে? বরকত আছে। এই বরকত অনুসন্ধান করা প্রত্যেক মানুষের জরুরি জিম্মেদারি, জরুরি দায়িত্ব এবং কর্তব্য। যে করবে না সে আল্লাহর নেয়ামতের অবমূল্যায়ন করবে, আল্লাহর দয়াকে পা দিয়ে ধাক্কা দিবে, আল্লাহর অনুগ্রহকে পদদলিত করবে। একটা রিক্সা চালক ধামরাই বাজার, আমি বললাম এখান থেকে আমতলা বাজার বা 5 গ্রাম যাব, সে যদি বলে না আমি আর যাবো না, যেতে পারবো না, আমি ওই রিক্সাওয়ালার জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো দয়া ছিলাম। কি ছিলাম বলেন তো? সে আমাকে না নিয়ে কিসের অবমূল্যায়ন করলো? আল্লাহর রিজিকের অবমূল্যায়ন করলো, আল্লাহর দেওয়া দয়ার অবমূল্যায়ন করলো। একটা গাড়ির ড্রাইভারকে আমি কল দিলাম, ভাই আজকে যেতে হবে। সে বললো আমি আজকে শুয়ে আছি, ঘুমিয়ে আছি, যেতে পারবো না। সে কিসের অবমূল্যায়ন করলো বলেন তো? রিজিকের অবমূল্যায়ন করলো। আপনার জীবনে হালাল পন্থায় উপার্জন করতে পারবেন এমন একটা টাকাও তার দয়া, আল্লাহর দয়া দেয়। ওই একটা টাকা মনে করেন না যে আপনি এমনি পেয়ে গেছেন, আল্লাহ দয়া না করলে পাওয়ার সুযোগ তৈরি হতো না। আল্লাহ যখন দয়া দিয়ে পাওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে, তখন আপনি কোন লাট সাহেব যে আল্লাহর ওই দয়া সংগ্রহ করবেন না? আল্লাহর ওই দয়া সংগ্রহ করা ইবাদত, নত হওয়া আল্লাহর সামনে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গোসল করছেন, স্বর্ণের বৃষ্টি হচ্ছে, গোসল ছেড়ে দিয়ে স্বর্ণ কুড়াতে গেছেন। দাউদকে আল্লাহ ধন সম্পদ অত কম দেননি যে গোসল ছেড়ে দিয়ে স্বর্ণ কুড়াতে হবে, এত ধন সম্পদ কম দেননি। দাউদ আলাইহিস সালাম কেন গেলেন? কোটি টাকার মালিক হলেও দাউদ সুলাইমান কোটি 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 টাকার মালিক হওয়ার পরও কার দয়ার ভিখারি? আল্লাহর দয়ার ভিখারি। দাউদ এটা আল্লাহকে দেখাতে চায় যে আল্লাহ আমি কোটি টাকার মালিক হয়েছি ঠিকই, কিন্তু যে 1 টাকা পড়ে আছে ওই 1 টাকার আমি ভিখারি। কেন? ওই 1 টাকা তোমার দয়া। এটাই হচ্ছে একজন মুসলমানের আবেগ এবং অনুভূতি। সুতরাং আপনি রিজিক আল্লাহর হাতে, কিন্তু রিজিক দয়া। তো রিজিক আপনি অনুসন্ধান করবেন কেন? আল্লাহর দয়া অনুসন্ধান করার জন্য। এবং ওই অনুসন্ধান করতে গিয়ে যা অর্জন করবেন তা আপনার টাকা নয়, তা সব কার দেওয়া? আল্লাহ। আল্লাহ কোরআনে কোন জায়গায় বলেনি যে আপনার টাকা দান করতে হবে। মিম্মা রাযাকনাহুম, আপনার পকেটে যে টাকা আছে ওটা আমি আল্লাহ দিয়েছি, আমার দেওয়া টাকা তুমি আল্লাহ আমার রাস্তায় ব্যয় করো। আল্লাহ কোথাও স্বীকার করেনি যে আপনার 10 বিঘা সম্পত্তির মালিক আপনি, ওটার আসল মালিক কে? আজ থেকে 500 বছর আগে আরেকজন ছিল, 500 বছর পরে আরেকজন হবে, কিন্তু আসল মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং রিজিক অনুসন্ধান করতে হবে, রিজিক অনুসন্ধান করা জরুরি দায়িত্ব ও কর্তব্য। আলোচনা আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, রিজিক বাড়বে কিভাবে।
রিজিক বাড়া মানে হচ্ছে বরকত। ইসলামে রিজিক বৃদ্ধি মানে কি বলেন তো? বরকত। আগে বরকত জিনিসটা বুঝেন যে বরকত কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর তিনি দাওয়াত দিয়েছেন। মাত্র কত বছর? 23 বছর। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দাওয়াত দিচ্ছেন 30 বছর থেকে। কত বছর থেকে? আর আল্লাহ রাসূল মাত্র দাওয়াত দিয়েছেন কয় বছর? 23 বছর। তার দাওয়াত, তার জীবনে বরকত এত বেশি ছিল যে তার ওই 23 বছর সারা পৃথিবীতে বিপ্লব সৃষ্টি করে দিয়েছে। এটা হচ্ছে বরকত। অল্প সময়ে কাজ বেশি, কাজে বরকত বেশি, এর নাম হচ্ছে বরকত। স্থায়িত্ব হওয়া, টিকে থাকা, এটা হচ্ছে বরকত। ইসলামের রিজিক বৃদ্ধি মানে রিজিকে বরকত হওয়া। রিজিক বৃদ্ধি মানে কি বলেন তো? রিজিকে এবার দুটো মূলনীতি বুঝে যান। সকল বরকতের উৎস আল্লাহ। সকল বরকতের উৎস কি? আল্লাহ এবং আল্লাহর সাথে সম্পৃক্ত যা কিছু আছে সবই বরকতের উৎস। যেমন আল্লাহর সাথে সম্পৃক্ত হচ্ছে আল্লাহর নাম। আল্লাহর নাম কার সাথে সম্পৃক্ত? আল্লাহর সাথে সম্পৃক্ত। এখন আল্লাহর নাম যেখানেই নেবেন সেখানেই বরকত হবে। আল্লাহর নাম যেখানেই নেবেন সেখানেই বরকত হবে। আল্লাহর নাম এত পাওয়ারফুল যে আল্লাহর নাম ব্যতীত জবেহ করা প্রাণী আপনার জন্য হারাম। আল্লাহর নাম এত পাওয়ারফুল, আর যেখানে আল্লাহর নাম নেবেন সেখানে বরকত হবে। এবার সকল বরকতের উৎস যেমন আল্লাহ, ঠিক সকল বরকত নষ্টের মাধ্যম হচ্ছে শয়তান। কি বলেন তো? যেখানে শয়তান আছে ওখানে বরকত থাকবে না, নাই। এই দুটো মূলনীতি মাথায় রাখার পরে এবার আল্লাহ রাসূলের কিছু হাদিস দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আকালা আহাদুকুম ওয়া যাকারা ইসমাল্লাহ, যখন তোমাদের কেউ খায় এবং আল্লাহর নাম নেয়, বিসমিল্লাহ বলে, তখন শয়তান তার সাথে খায় না। আর যদি বিসমিল্লাহ না বলে তাহলে তার সাথে কে খায়? আর শয়তান আসলো মানে কি চলে গেল? বরকত চলে গেল। মানে আপনার এই খাওয়াতে কি নাই বলেন তো? বরকত নাই। কেউ যখন বাড়িতে প্রবেশ করে তখন যদি আসসালামু আলাইকুম না বলে, কেন সালাম হচ্ছে আল্লাহর নাম, আল্লাহর নাম না নেয়, আসসালামু আলাইকুম না বলে, তাহলে শয়তান বলে, শোনো, এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা। তাহলে শয়তান যে বাড়িতে ঢুকলো ওই বাড়িতে কি থাকবে না? যে জোরে বলেন, কি থাকবে না? বরকত থাকবে না। বরকত ওই বাড়ি থেকে উঠে গেল, চলে গেল। আর যখনই বলবে আসসালামু আলাইকুম, তখন শয়তান বলবে বাড়ি থেকে তোমরা পালাও, এই বাড়িতে তোমাদের থাকাও নাই, খাওয়াও নাই। তার মানে ওই বাড়িতে বরকতের জায়গা তৈরি হলো। আর একটা দেখেন, আল্লাহ সকল বরকতের উৎস, আল্লাহর নামের আলোচনা গেল। এবার আল্লাহর বাণী, আল্লাহর বাণী কি বলেন তো? কোরআন। আল্লাহর বাণী কি? জীবনে বরকত অর্জনের বিশাল বড় মাধ্যম, বিশাল বড় মাধ্যম কোরআন তেলাওয়াত। রিজিকে বরকত চান, জীবনে বরকত চান, পরিবারে বরকত চান, বাড়িতে বরকত চান, বিশাল বড় মাধ্যম কি? কোরআন তেলাওয়াত। যার জীবনে কোরআন নাই তার জীবন পশু প্রাণীর চেয়েও খারাপ। আর যে বাড়িতে কোরআন নাই, কোরআন তেলাওয়াত হয় না, ওই বাড়ি কবরের মতো অন্ধকার। তাহলে বাড়িতে বরকত আসবে কি তেলাওয়াত করলে? কোরআন তেলাওয়াত করলে। এই মৌলিক কয়েকটা কথা গেল বরকত এবং শয়তান। বরকত আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আর সকল বরকত হারিয়ে যায় শয়তান আসলে। এবার বরকতের পরে আর দু একটা বরকতময় জায়গা শুধু মুখে মুখে বলে চলে যায়। পৃথিবীতে কিছু বরকতময় জায়গা আছে, মদিনা, মক্কা, বাইতুল মাকদিস। এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় জায়গা বলেছে। বরকতময় সময় সকাল। সকাল কি কিময় সময় বলেন তো? বরকতময় সময় হচ্ছে সকাল। বরকতময় কর্ম, বিসমিল্লাহর কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা বরকত পাওয়ার মাধ্যম। কোরআন তেলাওয়াতের কথা বললাম, এটা বরকত পাওয়ার মাধ্যম। একত্রে খাবার খাওয়া, এটা সহিহ হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু জামিআন, একসাথে খাও, ওয়ালা তাফাররাকু, আলাদা আলাদা খেও না। ফাইন্নাল বারাকাতা ফিল জামাআ, বরকত আছে একসাথে খাওয়ার মধ্যে। একসাথে কি খেলে কি হবে জানো? ফাতুআমুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার দুইজন খেতে পারবে, তিনজনের খাবার চারজন খেতে পারবে। কার হাদিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকত পাওয়ার আরেকটা মাধ্যম হচ্ছে জমজমের পানি। আল্লাহ রাসূল বলেছে, ইন্নাহা মুবারাকা, জমজমের পানি হচ্ছে বরকতময়। বরকত বৃদ্ধির আরো কিছু উপায়, মৌলিক উপায়। এক নাম্বার হচ্ছে তাওহীদ, বরকত বৃদ্ধির উপায়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি দুনিয়ার মানুষ ঈমান আনতো, ওয়াত্তাকাও এবং তাকওয়াবান হতো, তাহলে আমি আল্লাহ ফাতাহনা আলাইহিম বারাকাতিস সামাই ওয়াল আরজ, আসমান জমিনের সকল বরকতের দরজা তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। তাহলে বরকতের দরজা উন্মুক্ত হওয়ার মাধ্যম হচ্ছে তাওহীদ। আরো অনেক আয়াত আছে, আমি একটা একটা করে বলে চলে যাচ্ছি। বরকত পাওয়ার, রিজিক বৃদ্ধি হওয়ার একটা মাধ্যম ক্ষমা প্রার্থনা করা। দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে নূহ আলাইহিস সালামের ঘটনা, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা করো, তিনি ক্ষমাশীল। যদি তোমরা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে কি হবে জানো? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবে মুষলধারে। ওয়াইমদিদকুম বিআমওয়ালিন ওয়া মানিন, আল্লাহ তোমাদেরকে ধন সম্পদ দিবে, সন্তান সন্ততি দিবে। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য বাগান দিবে, নদী নালা দিবে, যদি তোমরা আল্লাহর নিকটে কি করো? ক্ষমা প্রার্থনা করো। একটা ঘটনা সহিহ সূত্রে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে নিয়ে চলে গেলেন বৃষ্টি প্রার্থনা করতে। কি প্রার্থনা করতে? বৃষ্টি প্রার্থনা করতে গিয়ে তিনি মানুষকে বলছেন সবাই ক্ষমা চাও, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর নিকটে ক্ষমা চাও, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলতে থাকো, আল্লাহর নিকটে ক্ষমা চাও। তখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি এটা কেন করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বৃষ্টি প্রার্থনা না করে ক্ষমা কেন প্রার্থনা করতেছেন? তখন তিনি এই আয়াত তেলাওয়াত করলেন, যে আয়াতে আল্লাহ বলছে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, যদি তোমরা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো, আসমান বৃষ্টি বর্ষণ করবে মুষলধারে। আল্লাহ, তাহলে আসমান বৃষ্টি বর্ষণ করে না কেন? গুনাহের কারণে। আর জীবনে বরকত আসতে পারে ক্ষমার কারণে। এবার আল্লাহর উপর ভরসা,